বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রতিদিনই নয়, আজকেও আমার সেই জুই গাছের জমিনে আসছি। আজকেও সেই জুই গাছ কাটতেছি। আপনারা সবাই অবগত আছেন যে আমি জুই গাছগুলা আমার একটু বেশি বয়স হয়ে গেছে জুই গাছের, এই কারণে আমার এই জুই গাছগুলা অতি তাড়াতাড়ি কাটতে হইতেছে। কারণ আমার যেখানে 1 বোঝা গাছ লাগে বা 2 বোঝা গাছ লাগে সেখানে 4 বোঝা করে কাটি এই জুই গাছ, যাতে তাড়াতাড়ি পরে গাছগুলো শেষ হয়ে যায়। কারণ এই জমিনে আমি অন্য গাছ লাগাবো, কারণ জুই গাছ একবারই হয়, শুধু শীতের মধ্যে কুয়াশার মধ্যে হয়। যত পরিমাণ কুয়াশা হয় পায় তত পরিমাণের এই গাছগুলো হয়। তাছাড়াও এই গাছগুলো খুব বেশি ভালো হয় না, তো এই কারণে কাটতেছি। আর এই জুই গাছের ফলন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। কুয়াশা এইবার বা এর আগের ভিডিওতে আমি দেখাইছি যে আমাদের এলাকায় কী পরিমাণ কুয়াশা পড়ে। এখন ফেব্রুয়ারি মাস, মানে শীতের শেষ সময়, তবুও অনেক কুয়াশা পড়ে। গ্রাম অঞ্চলে থাকার একটা মজা কি ভাই, গ্রাম্য পরিবেশে সমস্ত কিছু দেখা যায়। শীত বলেন, গরম বলেন, সব কিছু ফিল গ্রাম থেকে নিয়ে যায়। গ্রামে কষ্ট আছে, যারা শহরে থাকেন তারা এই বিষয়টা বুঝবেন না ভাই। গ্রাম কেন্দ্রিক জীবনযাপন করতে হইব। শহরে বলতে আমাদেরও তো আছে হালকা কিছু বাড়ি বা বন্ধু বান্ধব সবাই থাকে, আমিও থাকছি। কিন্তু আমার একটা সময় মনে হয়েছে যে আসলে এই জীবন তো এভাবে চলবে না, আসলে আমার গ্রাম কেন্দ্রিক জীবনটা মানে করতে হবে কোনো এক সময়। এই কারণে আমি আগে চলে আসি। তারপরে গ্রামে যেহেতু আর গরু বাছুর হচ্ছে বা এইগুলো খামার আমাদের গ্রামে বা আমার পরিবারে এগুলো পূর্বপুরুষ থেকে পালে, তারা দেশি গরুগুলো পালতো। আমি এখন একটু উন্নত করছি, কারণ দেশি গরু তো হবে না। দেশি গরু যদি পালতে চান, দেশি গরু তো কখনোই হবে না। কারণ আমার মনে হয়েছে, কারণ ওই দেশি গরুতে যে খাবারটা খাবে হলস্টাইন ফ্রিজিয়ানে ওই একই খাবার খাবে। আর ওই একই খাবার খাওয়ানোর পরে যদি প্রোডাকশনের পরিমাণ না আসে তাহলে তো আমার লস। শুধু আমার না, আপনাদের সবারই লস, আপনারা দেখবেন। কারণ একটা খামার করলেন, দেখবেন বাংলাদেশে প্রতিনিয়ত বড় বড় খামারিরা ধ্বংস হয়ে যেতেছে, আবার প্রতিনিয়ত উদ্যোক্তা তৈরি হইতেছে। কিন্তু এদের লস হয় কেন? লস হয় হচ্ছে খাদ্যের যে দাম আর বিলাসবহুলতা, লোক দিয়ে খামার করে। আমি দেখেনি যে আমি আমার নিজের গাছ নিজে করি, এই যে জুই গাছ বা যে কোনো জিনিস আমি নিজে করি। চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য, আমি যতটুকু পারি অতটুকু দেখানোর চেষ্টা করি। কারণ এর পাশাপাশি আমি একটা জব করি ছোটোখাটো, কারণ আমি এখন এস্টাবলিশ না, প্রতিষ্ঠিত হইতে পারি না। এই কারণে পাশাপাশি জব করি বা জব করি। তার কারণ আছে, যেমন আমার এখন গাভী কম, গাভীতে এখন দুধ কম হয়। এই কারণে দেখা গেছে আমার ওই গাভীর যে খানাটা, ওইটার প্রোডাকশনটা আমি অন্য জায়গায় থেকে যোগান দিতে পারি। কারণ সামনে যখন আরও গাভী হবে ইনশাল্লাহ, কারণ টাকার সমস্যা আরও যখন হবে, তখন দেখা গেছে আমার, তাই যে আমি তখন দেখা গেছে আমি এই জবটা আসলে ছেড়ে দিব ইনশাল্লাহ। কিন্তু এই যে এই বলে এই না যে আমার লস হইতেছে না, কিন্তু লাভটা ওইরকম থাকতেছে না। যে আমি চাকরি বাদ দিয়ে যে খামারটা করবো ওই পরিমাণ পাইতেছি না, কিন্তু আমার ওটা হইতেছে কিছু সামথিং কিছু থাকতেছে এখন। আর আমাদের এই এলাকায় দুধের দাম খুবই কম, কারণ গ্রাম অঞ্চলে দুধের দাম নাই বললেই চলে। এই এত অল্প দামে দুধ বিক্রি করে আসলে সংসার তো চালানো সম্ভব না। তারপরে এর মধ্যে আল্লাহ তালা রিজিকে যা রাখছে হবে ইনশাআল্লাহ আপনাদের দেখাবো। পাশের জমিনে সরিষা আমাদের এই জমিনে আসছিল সেটাইতে হয়তো বা পাখিতে কোনোভাবে নিয়ে আসছিল, প্রচুর পরিমাণে সরিষা হয়েছে। নিরুপায় আমি গাছ লাগাবো, এই জমিনে কী গাছ লাগাবো পরবর্তী ভিডিও দেখাবো, দেখানোর চেষ্টা করবো। সমস্ত সরিষাগুলো আমি কেটে ফেলতেছি। আর না কেটে উপায় কী বলেন? কারণ
আমি যদি সরিষা এখন বেছে রেখেও দিই তবুও তো হইতেছে না। আর এই জুই ঘাসগুলা অনেক শক্ত হয়ে গেছে দেখেন। এই জুই ঘাসের এই যে ফুল আইসা পড়ছে, এই যে ফুলগুলো আইসা পড়ছে, এই ফুলগুলা আসার আগে আপনারা কাটবেন, চেষ্টা করবেন। কারণ আমি হচ্ছে এই প্রথমবার জুই ঘাস চাষ করছি তো বুঝতে পারি নাই, আসার আগে কাটি নাই বা শুরু করি নাই। আমি ভাবছি যে কিন্তু এগুলো ফলন যে এত দ্রুত বাড়ে এটা আসলে আমার জানা ছিল না, এই কারণে আমি কাইটে সারতে পারি নাই। কারণ আমি শীতের মধ্যে একটা সময় গেছে তখন ঘাস ছিল না, তখন আমি পানা পর্যন্ত গরু খাওয়াইছি। আর পানা খাওয়ানো গরুর অনেক ক্ষতি হয়, যেটা আমি বুঝি না। আবার গরুগুলো অনেক মেরা হয়ে গেছে, আপনাদের দেখাবো ইনশাল্লাহ পরবর্তী এক ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।